একবার ভেবে দেখো তো, তুমি সারাটা দিন হাড় ভাঙা খাটনি খাচ্ছ, মাথার ঘাম পায়ে ফেলছ, শত শত মোটিভেশনাল বই পড়ছ, তবুও কেন সাফল্যের সেই সোনার হরিণ তোমার থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছে? কেন পৃথিবীর মাত্র 1% মানুষ রাজকীয় জীবন যাপন করে আর বাকি 99% মানুষ কেবল টিকে থাকার লড়াই করতে করতে শেষ হয়ে যায়? পার্থক্যটা কি ভাগ্যের নাকি কঠোর পরিশ্রমের? না, পার্থক্যটা হলো সেই 2 মিনিটের যা তুমি ঘুমানোর ঠিক আগে অতিবাহিত করো। আজ আমি তোমাকে এমন এক গুপ্ত বিদ্যার কথা বলবো যা আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে মান্ডুক্য উপনিষদ আর ঋগ্বেদে লুকিয়ে রেখেছিলেন। এটি এমন এক চাবিকাঠি যা দিয়ে তুমি ঘুমের মধ্যেই তোমার ভাগ্যের তালা খুলতে পারো। তুমি কি জানো, যখন তুমি চোখ বন্ধ করো তখন তুমি আসলে এক জগৎ থেকে অন্য জগতে পা দিচ্ছ। তোমার লজিক্যাল ব্রেন বা যুক্তিবাদী মন যখন ঘুমিয়ে পড়ে তখন তোমার ভেতরের সেই বিশাল সত্তা বা অবচেতন মন জেগে ওঠে। আজকের পর থেকে তোমার রাতগুলো আর কেবল বিশ্রামের হবে না, তোমার রাতগুলো হবে ভাগ্য নির্মাণের কারখানা। তুমি কি তৈরি সেই সুপ্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলতে যা তোমার ভেতরেই লুকিয়ে আছে? তবে কান পেতে শোনো সেই প্রাচীন সংকল্প বিজ্ঞানের কথা। তুমি কি জানো, আধুনিক নিউরোসায়েন্স আজ যা আবিষ্কার করছে, আমাদের ঋষিরা তা ধ্যানের গভীরে বহু আগেই দেখে ফেলেছিলেন। সারাদিন তোমার মস্তিষ্ক থাকে বিটা স্টেটে, যেখানে কেবল ভয়, দুশ্চিন্তা আর লজিক কাজ করে। কিন্তু ঘুমানোর ঠিক আগে, যখন তোমার চোখের পাতা ভারী হয়ে আসে, তোমার মস্তিষ্ক প্রবেশ করে আলফা এবং থিটা স্টেটে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হিপনোগুজিক স্টেট। এই সময়টা হলো এক মায়াবী সেতু। তোমার সচেতন মন এবং অবচেতন মনের মাঝখানের পর্দাটা এই সময়ে সবচেয়ে পাতলা হয়ে যায়। থমাস এডিসন থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভারা এই রহস্য জানতেন। এডিসন যখন কোনো কঠিন সমস্যার সমাধান পেতেন না, তিনি হাতে লোহার বল নিয়ে চেয়ারে বসে ঝিমোতেন। যেই মুহূর্তে তিনি গভীর ঘুমে ঢলে পড়তে যেতেন, হাত থেকে বলটা পড়ে শব্দ হতো আর তিনি জেগে উঠতেন। ওই যে আধো ঘুম আধো জাগরণ অবস্থা, সেখানেই তিনি খুঁজে পেতেন সেই সব আইডিয়া যা পৃথিবী বদলে দিয়েছিল। তুমিও কি চাও তোমার জীবনের বড় সমস্যাগুলোর সমাধান এভাবেই পেতে? তবে আজ থেকে ঘুমানোর আগের ওই 2 মিনিটকে অবহেলা করা বন্ধ করো। বেদে বলা হয়েছে, যদ্ভাবং তদ্ভবতি, অর্থাৎ তুমি যা ভাবো তুমি ঠিক তাই হয়ে ওঠো। আমরা যখন ঘুমাই তখন আমরা কেবল বিছানায় শুয়ে থাকি না, আমরা মহাজাগতিক বুদ্ধিমত্তা বা হিরণ্যগর্ভের সাথে যুক্ত হই। ভাবো তো, তুমি গুগলে কিছু সার্চ করার পর যেমন ইন্টার বাটনে ক্লিক করো, ঠিক তেমনি ঘুমানোর আগের তোমার শেষ চিন্তাটি হলো তোমার জীবনের ইন্টার বাটন। তুমি যদি সারাদিনের অভাব, অপমান আর দুঃখের কথা ভাবতে ভাবতে ঘুমাও, তবে তুমি আসলে মহাবিশ্বকে কমান্ড দিচ্ছ, আগামীকাল আমার জীবনে আরও দুঃখ পাঠাও। কিন্তু তুমি যদি এক গভীর কৃতজ্ঞতা আর সাফল্যের সংকল্প নিয়ে ঘুমাও, তবে তোমার অবচেতন মন সেই বীজটিকে নিয়ে সারা রাত কাজ করবে। ঋগ্বেদে বলা হয়েছে, এই মহাবিশ্ব কম্পন বা ভাইব্রেশন দিয়ে তৈরি। তোমার প্রতিটি চিন্তা একটি ভাইব্রেশন। যখন তুমি সঠিক ভাইব্রেশনে টিউন ইন করে ঘুমাতে যাও, তখন পুরো কসমিক ইন্টেলিজেন্স তোমার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে। বেশিরভাগ মানুষের রাত কাটে ফোনের স্ক্রিনে নেতিবাচক খবর দেখে বা নিজের ব্যর্থতার হিসাব কষতে কষতে। তুমি যখন চিন্তা নিয়ে ঘুমাও, তখন তুমি আসলে 8 ঘন্টা ধরে দুশ্চিন্তার প্র্যাকটিস করো। তোমার অবচেতন মন তো ভালো মন্দের বিচার করতে পারে না, তুমি তাকে যে তথ্য দেবে সে সেটাকেই সত্যি বলে ধরে নেবে। তুমি যদি বলো আমার ভাগ্য খারাপ, তোমার অবচেতন মন বলবে তথাস্তু, তোমার ভাগ্য খারাপই থাকবে। একেই বলা হয় সাইলেন্ট সাবোটাজ বা নিজের হাতে নিজের স্বপ্ন ধ্বংস করা। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে এই লুপ থেকে বেরিয়ে আসতে হয়, কিভাবে তোমার অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করবে যে সে নিজেই তোমার জন্য সাফল্যের পথ তৈরি করে দেবে। এটি কোনো জাদুর কাঠি নয়, এটি হলো গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সাধনা। আমাদের উপনিষদে চেতনার 4টি অবস্থার কথা বলা হয়েছে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়। তুরীয় হল সেই অবস্থা যেখানে মানুষ ঈশ্বরের সাথে এক হয়ে যায়। ঘুমানোর আগে যদি তুমি তোমার শরীরকে পুরোপুরি শিথিল করে শবাসনে যাও, তবে তুমি তোমার অহংকারকে ত্যাগ করে সেই পরমাত্মার সাথে যুক্ত হও। এই অবস্থায় তোমার কোনো পরিচয় থাকে না, তুমি কেবল এক শুদ্ধ চেতনা।
এই শুদ্ধ অবস্থায় তুমি যে সংকল্প বপন করবে তা সরাসরি তোমার ডিএনএতে গিয়ে আঘাত করবে। তুমি কি চাও তোমার প্রতিটি কোষ সেই সাফল্যের সুরেই স্পন্দিত হোক? তবে শেখো সেই সাক্ষী ভাবের কৌশল। আধুনিক মনস্তত্ত্বে একটি শব্দ আছে, জাইগার্নিক এফেক্ট। এর মানে হল আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজ বা উত্তরহীন প্রশ্নকে সহ্য করতে পারে না। সে সারাক্ষণ সেই কাজটা শেষ করার জন্য ব্যাকুল থাকে। তুমি কি কখনো খেয়াল করেছ কোনো একটা গানের কলি তোমার মনে পড়ছে না, তুমি সারাদিন চেষ্টা করলে কিন্তু মনে এলো না। তারপর তুমি যখন অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে বা ঘুমিয়ে পড়লে, হঠাৎ মাঝরাতে বা পরদিন সকালে সেই কলিটি তোমার মাথায় গুনগুন করে বেজে উঠল। কোত্থেকে এলো এটি? এটি তোমার অবচেতন মনের কাজ। তুমি যখন প্রশ্নটা করে ছেড়ে দিলে, তোমার ভেতরের সেই গোয়েন্দা তখন মহাবিশ্বের মেমোরি ব্যাংক তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল। ঘুমের আগের ওই 2 মিনিটে তুমি যদি তোমার জীবনের কোনো বড় সমস্যাকে একটি প্রশ্নের আকারে তোমার অবচেতন মনের কাছে সঁপে দাও, তবে সে সারারাত সেই পাজল সলভ করার কাজ করবে। সে কোনো ক্লান্তি জানে না, সে কোনো হার মানে না। অনেকে প্রশ্ন করে, কিন্তু ভুল ভাবে। তারা বলে, কেন আমার সাথেই এমন হয়, বা কেন আমি সফল হচ্ছি না? এটি প্রশ্ন নয়, এটি অভিযোগ। মহাবিশ্ব অভিযোগের উত্তর দেয় না, সে কেবল ভাইব্রেশন বোঝে। তোমাকে প্রশ্ন করতে হবে সাক্ষীভাবে। বিছানায় শুয়ে পড়ো, শরীরকে শবাসনের মতো একদম ঢিলে করে দাও। অনুভব করো তোমার হাত পা যেন তুলোর মতো হালকা হয়ে গেছে। প্রশ্নটি বীজ হিসেবে রোপণ করো। তোমার অবচেতন মনকে বলো, আমি এই প্রজেক্টে সফল হতে চাই, আমাকে সেই সঠিক পথটি দেখাও, অথবা আমার শরীরের এই রোগটি সারানোর জন্য আমার কি করা উচিত তা আমাকে সংকেত দাও। উত্তর খুঁজবে না, এখানে 99% মানুষ ভুল করে। প্রশ্ন করার পর তারা নিজেরাই উত্তর ভাবতে বসে। এটি করবে না। উত্তর খোঁজা তোমার কাজ নয়, ওটা মহাজাগতিক বুদ্ধিমত্তার কাজ। তুমি কেবল প্রশ্নটা করে এন্টার টিপে দাও, তারপর পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। মনে রেখো, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্ম হল প্রশ্ন করা, উত্তরের ফল নিয়ে চিন্তা করা তোমার কাজ নয়। যখন তুমি ফলের আশা ত্যাগ করে সমর্পণ করো, তখনই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। উপনিষদের একটি অত্যন্ত গভীর সূত্র হল, ভাবো হি বিদ্যতে দেব। অর্থাৎ তোমার ভাব বা অনুভূতির মধ্যেই দেবতার বাস। তুমি যা মুখে বলছো, মহাবিশ্ব তা শোনে না। তুমি যা অনুভব করছো, মহাবিশ্ব সেই কম্পনটাই গ্রহণ করে। তুমি যদি অভাবের কথা ভাবতে ভাবতে ঘুমাও, তবে তোমার শরীরের প্রতিটি হরমোন স্ট্রেস তৈরি করবে। আর তুমি যদি এমন এক অনুভূতি নিয়ে ঘুমাও যে তুমি যা চেয়েছিলে তা অলরেডি পেয়ে গেছো, তবে তোমার শরীরের কোষগুলো প্রাচুর্যের সংকেত পাঠাবে। একে বলা হয় উইশ ফুলফিলড টেকনিক। ঘুমের আগে নিজেকে অনুভব করো সেই সফল মানুষটি হিসেবে। সেই আনন্দ, সেই তৃপ্তি তোমার প্রতিটি রক্তবিন্দুতে মিশিয়ে দাও। যখন তোমার অনুভূতি আর তোমার অবচেতন মন এক হয়ে যায়, তখন মহাবিশ্ব বাধ্য হয় তোমার সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে। কারণ মহাবিশ্বের কাছে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রাচীন মিশরে এবং গ্রিসে স্লিপ টেম্পল ছিল, যেখানে মানুষ কেবল উত্তর পাওয়ার জন্য ঘুমাতে যেত। আমাদের স্বপ্নগুলো কেবল হিজিবিজি কিছু ছবি নয়, ওগুলো হলো তোমার অবচেতন মনের সংকেত। যখন তুমি সঠিক প্রশ্ন নিয়ে ঘুমাও, তখন তোমার স্বপ্নগুলো হয়ে ওঠে তোমার পথের দিশারি। হয়তো কোনো অজানা মানুষের মুখে তুমি তোমার সমস্যার সমাধান শুনবে, অথবা কোনো সংকেত পাবে যা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। একেই বলা হয় স্বপ্ন সাধনা। তুমি যখন সকালে ঘুম থেকে উঠবে, প্রথম 5 মিনিট চুপচাপ বিছানায় বসে থাকো। ভাবো, রাতে তুমি কি দেখলে? কোনো আইডিয়া কি মাথায় আসছে? কোনো অদ্ভুত শান্তি কি অনুভব করছো? সেই মুহূর্তের আইডিয়াগুলোই হলো মহাবিশ্বের পাঠানো সেই অমূল্য ইমেইল। ওগুলোকে অবহেলা করো না, ওগুলোই তোমার ভাগ্য বদলানোর চাবিকাঠি। কেন 21 দিন? আধুনিক নিউরোসায়েন্স এবং আমাদের যোগশাস্ত্র বলে, আমাদের মস্তিষ্কের পুরনো অভাবের নিউরাল পাথওয়েগুলো ভেঙে নতুন প্রাচুর্যের পথ তৈরি করতে অন্তত 21 দিন সময় লাগে। এই 21 দিন হবে তোমার অবচেতন মনের পুনর্জন্ম। প্রথম ধাপ, ডিজিটাল ডিটক্স। ঘুমানোর 30 মিনিট আগে ফোনটাকে দূরে সরিয়ে দাও।
ফোনের নীল আলো তোমার মেলাটোনিন হরমোন নষ্ট করে এবং তোমার মস্তিষ্ককে বিটা স্টেটে আটকে রাখে। এই 30 মিনিট কেবল তোমার। হালকা কোনো আধ্যাত্মিক সঙ্গীত শুনতে পারো বা স্রেফ মন থাকতে পারো। দ্বিতীয় ধাপ, কৃতজ্ঞতার মহাযজ্ঞ, দ্য গ্র্যাটিটিউড রিচুয়াল। বিছানায় শুয়ে পড়ার পর সারাদিনের 3টি ভালো ঘটনার কথা ভাবো। সেটি খুব ছোট হতে পারে, কারো হাসি, এক কাপ ভালো চা বা স্রেফ বেঁচে থাকার আনন্দ। যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তোমার হৃদয় চক্র খুলে যায়। কৃতজ্ঞতা হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফ্রিকোয়েন্সি। অভাবী মানুষ কখনো কিছু পায় না, কিন্তু যে কৃতজ্ঞ তাকে মহাবিশ্ব আরও বেশি করে দেয়। তৃতীয় ধাপ, সেই চূড়ান্ত 2 মিনিটের সংকল্প, দ্য 2 মিনিট কমান্ড। এখন তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে। তুমি আলফা থেকে থিটা স্টেটে যাচ্ছ। এই সময়ে তোমার সেই কাঙ্ক্ষিত স্বপ্নটিকে একটি বর্তমানকালের বাক্যে রূপান্তর করো। আমি সফল হচ্ছি নয়, বলো আমি অত্যন্ত সফল এবং শান্ত। মহাবিশ্ব আমার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছে। এই বাক্যটি মনে মনে জপ করতে করতে ঘুমের অতল গভীরে তলিয়ে যাও। মনে রেখো, তোমার শেষ চিন্তাটিই হবে তোমার সারারাতের ইনভেস্টিগেশন। থমাস এডিসন যে পদ্ধতিটি ব্যবহার করতেন, আমাদের উপনিষদে তাকেই বলা হয়েছে যোগনিদ্রা। এটি এমন এক অবস্থা যেখানে শরীর ঘুমিয়ে থাকে কিন্তু চেতনা জেগে থাকে। যখন তুমি সংকল্প নিয়ে ঘুমাও তখন তোমার অবচেতন মন সেই বীজটিকে নিয়ে হিরণ্যগর্ভ বা মহাজাগতিক গর্ভে প্রবেশ করে। সেখানে কোনো সময় নেই, সেখানে কোনো সীমাবদ্ধতা নেই। সেখানে তোমার স্বপ্নটি অলরেডি বাস্তবে রূপান্তরিত হয়ে আছে। তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো, তুমি আসলে সেই সমান্তরাল মহাবিশ্ব, প্যারালাল ইউনিভার্স থেকে তোমার সাফল্যের প্রতিচ্ছবি নিয়ে ফিরে আসো। এই কারণেই অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে কোনো যুগান্তকারী আইডিয়া মাথায় আসে। ওটা কোনো সাধারণ চিন্তা নয়, ওটা হলো মহাবিশ্বের পাঠানো ব্লুপ্রিন্ট। তুমি হয়তো 5 দিন করলে, তারপর মনে হলো কই, কিছুই তো হচ্ছে না। এখানেই 99% মানুষ হেরে যায়। মনে রেখো, অবচেতন মন হলো একটি ছোট বাচ্চার মতো। তাকে বারবার বলতে হয়। যদি তোমার মনে সন্দেহ, ডাউট থাকে, তবে তোমার সংকল্প কাজ করবে না। উপনিষদ বলে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার শ্রদ্ধা নেই সে জ্ঞান বা সাফল্য কোনোটাই পায় না। বিশ্বাস হলো সেই আঠা যা তোমার চিন্তাকে বাস্তবের সাথে জুড়ে দেয়। যদি 21 দিনের মধ্যে কোনো দিন নেতিবাচক চিন্তা আসে, তবে হতাশ হয়ো না। পরদিন আবার নতুন করে শুরু করো। তোমার ভেতরের সেই সুপার কম্পিউটারকে রিপ্রোগ্রাম করতে একটু সময় তো দিতেই হবে। বন্ধুরা, আজ আমি তোমাকে যা শেখালাম তা কোনো সাধারণ মোটিভেশন নয়। এটি হলো তোমার আত্মার সেই হারানো শক্তি যা আধুনিক সভ্যতার কোলাহলে হারিয়ে গিয়েছিল। তুমি কেবল হাড় মাংসের পুতুল নও, তুমি হলে সেই অনন্ত ঈশ্বরের এক ক্ষুদ্র অংশ। অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা দিয়ে তুমি শূন্য থেকে সাম্রাজ্য গড়তে পারো। তোমার রাতগুলো এখন থেকে আর কেবল অচেতন হয়ে পড়ে থাকার সময় নয়। আজ রাত থেকে তুমি যখন বিছানায় যাবে, তখন তুমি হবে একজন শিল্পী যে তার আগামীর সুন্দর ছবি আঁকছে মহাবিশ্বের ক্যানভাসে। এখনই কমেন্টে লেখো, আমি আমার ভাগ্যের নির্মাতা, কারণ তোমার এই ঘোষণাটিই হবে তোমার অবচেতন মনের কাছে প্রথম এবং প্রধান কমান্ড। আজ রাত থেকে শুরু করো এই সাধনা। শান্ত হও, শ্বাস নাও, প্রশ্ন করো এবং সমর্পণ করো। মহাবিশ্ব তোমার অপেক্ষায় আছে। তোমার সাফল্যের গল্প এখন কেবল সময়ের অপেক্ষা।